হ্যালো গাইস, দিস ইজ সাবরিনাস ডায়েরি এফএম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গল্প। কখনো কি এমন হয়েছে একটি চিঠি আপনার বহু বছর আগের স্মৃতিগুলো এক ঝটকেই ফিরিয়ে এনেছে? আজকের গল্প সেরকমই এক চিঠি নিয়ে। সকালটা ছিল একদম শান্ত। জানালার পাশে বসে আমি চা খাচ্ছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ডাকপিয়ন, হাতে একটা হলদিতে খাম। খামের উপর শুধু আমার নাম লেখা, আর কিছুই নেই। আমি অবাক হয়ে কামটা উল্টে পাল্টে দেখলাম। প্রেরকের নাম নেই, ঠিকানা নেই। এমন চিঠি শেষ কবে পেয়েছি মনে পড়ে না। আজকাল তো সবাই মেসেজ করে, ইমেল পাঠায়, তাহলে এই চিঠি কেন? খামটা খুললাম। ভিতরে এক টুকরো কাগজ আর তাতে 3টা লাইন। চিঠিতে লেখা আছে, তুমি কেমন আছো? আমি এখনো তোমার অপেক্ষায় আছি। হাতের লেখাটা চিনতে সময় লাগেনি আমার। এটা সেই মানুষের যে একসময় আমার সবকিছু ছিল। 5 বছর আগে হঠাৎ করেই সে হারিয়ে গিয়েছিল আমার জীবন থেকে। কোনো ঝগড়া নয়, কোনো বিদায় নয়, শুধু একদিন হঠাৎ উধাও হয়ে যাওয়া। সেদিন বৃষ্টির মতো দাঁড়িয়ে আমি অপেক্ষা করেছিলাম। সে বলেছিল, একটু সময় দাও আমাকে। আমি ভেবেছিলাম সময় হয়তো সবকিছু মিটিয়ে দেবে, কিন্তু সময় কেটে গেল। সে আর কখনোই আমার কাছে ফিরল না। আজ এই চিঠি হাতে পেয়ে মনে হচ্ছে সময় থেমে গেছে সেই দিনটাতে। হাজার প্রশ্ন মাথায় ঘুরছে। কেন এখন? কেন এতদিন পর? সে কি সত্যিই ফিরে আসতে চায়, নাকি শুধু জানাতে চেয়েছে যে আমার জন্য তার মনে এখনো জায়গা আছে? চিঠিটা আমি ড্রয়ের মধ্যে রাখলাম না, টেবিলের উপর, চোখের সামনে রাখলাম। কারণ আমি জানি যতবার চিঠিটা দেখব, আমার বুকের ভিতরে কোথাও এক চিমটি আলো উঠবে। আলোটা অপেক্ষার, হয়তোবা দেখা হওয়ার, হয়তোবা কখনো না হওয়ার। এটাই ছিল আজকের গল্প। আমি আবারও কোনো নতুন গল্প নিয়ে ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।